নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে কটা জানো? বেলা 12টা। আজকে অনেকটাই দেরি করে ব্লগটা স্টার্ট করা হচ্ছে। সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সকাল থেকে বলবো না, গতকাল রাত থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জলে জলাশয়, এমন পরিস্থিতি। তো মেঘ তো করেই রয়েছে, তোমরা তো দেখলেই যে দেখতে পাবে যে কেমন মেঘ করে রয়েছে। এত বৃষ্টি থেকে বৃষ্টি, মানে জোরে হচ্ছে না কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। এই এখন আবার পড়ছে বৃষ্টি। তো এদিকের কাজ মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ছেলে খেয়ে যাবে স্কুলে, মানে স্কুলে পরীক্ষা দিতে যাবে, তো তার জন্য সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। রান্না করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম হচ্ছে ওই বাড়িতে পুজোর কাজ করতে। তো ওই বাড়ির পুজোর কাজ, এই বাড়ির পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাব হচ্ছে স্নান করতে। স্নান পুজো করে একবারে বই পড়ে বাড়ি আসবো, কারণ আজকে ছেলে চলে যাবে। তোমার দাদাভাই আসতে, তো ছেলে চলে যাবে পরীক্ষা দিতে, আসবে সেই 5টা, আর তোমার দাদাভাই তো আসতে দেরি হবে। তো তার জন্য আজকে হচ্ছে আগে চান পুজো কমপ্লিট করে নিয়ে ওই বাড়ির পুজো কমপ্লিট করে বই পড়ে একেবারে বাড়ি আসবো। তারপরে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। এই তো কাজ। তো আর বৃষ্টি হলে যেন ভালো লাগে না। একটু রোদ উঠলো কিন্তু আবার মেঘ, একটুখানি রোদের দেখা দিয়েছিল কিন্তু আবার সেই মেঘ শুরু হয়ে গেছে। তো কী আর করা যাবে, বৃষ্টি বাদল। তো বৃষ্টি না হলে তো আবার ধান চাষও হবে না, তো তখন আবার চালের দাম বেড়ে যাবে, সব কিছুরই প্রয়োজন আছে। তো যাই হোক, চলো দেখি। এবার ছেলেরও খাওয়া কমপ্লিট, ছেলে চলে গেছে স্নান করতে, কারণ ওর 12:30টায় গাড়ি আসবে। কারণ পরীক্ষার কটা দিন ট্রেনে যাবে না, কারণ ট্রেন লেটের ব্যাপার থাকে। তো যদি লেট হয়ে যায় তখন তো পরীক্ষার হলে ঢুকতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য একটু গাড়ি করে দেওয়া হয়েছে, গাড়িতেই যাবে, যাওয়া আসা করবে 3টে দিন। তো এই তো সব। আর বাড়িতে একটু সবারই মন মেজাজ খারাপ। তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদার শরীরের অবস্থা খুবই খারাপ, তার সে হসপিটালাইজড। তো তার জন্য সবাই খালি আসছে, বারবার জিজ্ঞেস করছে, শুনেও খারাপ লাগছে। কী আর করা যাবে, ভগবানকে ডাকা ছাড়া এখন আর কোনো উপায় নেই, এই আর কি। ঠিক আছে, তো চলো ঝটপট করে দেখি। এবার হচ্ছে ছেলে না বেরোনো পর্যন্ত তো আমি, মানে স্নান করে না বেরোনো পর্যন্ত আমি স্নান করতে ঢুকতে পারছি না। এবার স্নান না করে আসে তো আবার তারপরে তো ঘরের বৃহস্পতিবারের পুজো, একটু দেরি হবে, যা হয় হবে। আগে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাই তারপরে। ঠিক আছে, তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই। আবার পরে আসবো, পুজো টুজো কমপ্লিট করে একবারে সব কিছু সেরে তারপরে আসবো। তো চলো তোমাদের এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই। ঠিক আছে, চলো সঙ্গে থেকো কিন্তু। রান্না হচ্ছে এই যে সর্ষে ইলিশ, আর এই যে হাঁড়িতে ভাত।
আর এখানে আছে, দাঁড়াও দেখায়, এখানে আছে পোস্ত, এই যে এখানে আছে পোস্ত, আর এইটা হচ্ছে ডাল। ডালটা ঢাকা দেবো এবার, ডাল পোস্তটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। মাছটাকে এখানে ঢুকিয়ে দিই, নাহলে আবার বিড়ালে খেয়ে চলে যাবে। ঢাকা দেওয়াই থাকে এইভাবে। আর এই যে ছেলে খেয়েছে, এখন এটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে হচ্ছে এদিকের স্নান করতে যাব। দেখি একটু জল খাই, জল তেষ্টাও পেয়েছে। ঠিক আছে, তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। তো চলো একবারে সব কিছু কমপ্লিট করে একবারে আসলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক কটা, 2:56। তো পুজো দেওয়া, বই পড়া, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একবারে খেয়ে নিয়েছি, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো। আর ছেলে যেহেতু আসবে সেই 4:30-এর দিকে, তো 4:30 কোথায়, প্রায় 4:45 বেজে যাবে আসতে। তো তার জন্য খেয়েই নিলাম, খেয়ে দিয়ে এবার একটু শোবো, না শুলে মাথাটা তো আবার যন্ত্রণা ধরেই যাবে। আর বৃষ্টি সেই হয়েই যাচ্ছে, কাল রাত থেকে যে বৃষ্টি ধরেছে সেই বৃষ্টি এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে, বৃষ্টি ছাড়ার কোনো বিরাম নেই, একা নাগাড়ে ঝরে যাচ্ছে। তো কী আর করা যাবে, ওর মতো ঝরুক, আর আমাদের কাজ আমাদেরকে তো করতেই হবে, তাই না? তো এই তো হচ্ছে ব্যাপার। গরমটা যেন মনে হচ্ছে আগের থেকে একটু কম, কারণ ঘামছি যদিও, কিন্তু সেরকম নয়, একদম হালকা, মানে গরমটা করছে একদম হালকা। ঠিক আছে, আর ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে, ছেলের 2টো করে পরীক্ষা, আজকে 2টো, কালকে 2টো, আবার শনিবার রবিবার ছুটি, তারপর আবার সোমবার মঙ্গলবার 2 দিন আছে। তো এই তো হচ্ছে চলছে সংসারের কাজবাজ, ছেলেকে খেতে দেওয়া। আর তোমার দাদাভাই আসেনি এখনও, আজকে দুপুরে মনে হয় আসবে না, বলে দিলে মনে হয় দুপুরে আসবে না। ফোন করেছিলাম, ফোন ধরলো না, মনে হয় দুপুরে আসবে না, দেখা যাক পরে আবার করি কখন। দুপুরে আসলে চলে আসতো, কাজের মধ্যে আছে তো। যাই হোক, একবার রাত্রিরে আসবে, ওই জন্য আমি খেয়েই নিলাম, দেরি করলাম না, এই ব্যাপার। আর গরম লাগছে প্রচুর, ভালোই গরম লাগছে এবার, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। এদিকে টেবিল ফ্যানটা চালাবো ভাবছি, দেখি সিলিং ফ্যানটাতেই মনে হচ্ছে হয়ে যাবে। তো যাই হোক, এই অবধি। আর বাইরের ওয়েদারটা তো তোমরা দেখলেই কেমন বাজে ওয়েদার, একদম কিচ্ছু, মানে একটু চান করে মিলেছি তো একবার আবার শুরু হয়ে গেল, এই আর কি। ঠিক আছে, তো চলো এখন রাখি, আবার দেখা হবে বিকেলবেলা। আজকে আবার মনে হয় গানের রিহার্সালের কিছু হবে কি না বলতে পারছি না, এই বৃষ্টির মধ্যে যাবে কি না কেউ। যাই হোক, দেখা যাবে, তখন ভাবা যাবে, তখনকার কথা তখন ভাবা যাবে। এখন একটু রেস্ট নিই, অনেক সকালে উঠেছি তো, চোখ যেন জুড়িয়ে আসছে। ঠিক আছে, শুলে ঘুম আসবে না, কিন্তু এখন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ঢুলে পড়ে যাবো, এইরকম কী অবস্থা বলো তো, ভালো লাগে এরকম। চলো ঠিক আছে, এখন রাখি, সঙ্গে থেকো, আবার পরে আসছি।
চলো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এবার হচ্ছে মাথাটা আঁচড়াবো, চুলটা বাঁধবো, চুলটা বেঁধে তারপরে ও ঘরে শোবো। আজকে আর এ ঘরে শুচ্ছি না, ও ঘরেই শোবো, কারণ ছেলে ও ঘরে পড়বে, তো এক ঘরে পড়বে, এক ঘরে শোয়া ওই সব করার দরকার নেই, তার থেকেও একটা ঘরে শোয়াই ভালো। ওই জন্য এই ঘরে জানলা টানলা, এই যে জানলা সব বন্ধ করে দিয়েছি দুটো ঘরেরই। আর মেশিনের কাজ অল্প কটা বাকি আছে, কালকে করে ফেলবো কমপ্লিট। আর তোমার দাদাভাই চলে এসছে, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এবার হচ্ছে সব খিলটিল দিয়ে শোয়ার পালা। যা মশা হয়েছে গুড়ি গুড়ি, বাবা ভীষণ মশা হয়েছে গুড়ি গুড়ি, যা কামড়াচ্ছে কুটকুট করে, বিরক্ত লাগছে যেন। তো এবারে হচ্ছে আর ফ্যান অফ করলে গরম লাগছে, এমনি খুব একটা গরম নেই, কিন্তু ফ্যান অফ করলে যেন একটা হালকা গরম গরম ভাব লাগছে। তো ওই জন্য ইয়ে করেছি, দেখি। তো চলো এবার হচ্ছে শোবো। অনেকটা রাত হয়েছে, কটা বাজে বলো তো এখন? বাজে হচ্ছে 11:36, 11:36 বাজে এখন। আর ছেলে এখন এবার পড়তে বসবে, কারণ ছেলের কালকে আবার পরীক্ষা আছে, তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে রান্না আছে। ও দেখেছো, মাছটাকে বের করে নরমালে রাখতে হবে, নাহলে কালকে সকালে যখন রান্না করব মাছ আর বরফ থেকে ছাড়বে না। তো ওই জন্য নরমালে রেখে দিলে সারা রাতে বরফ থেকে ছেড়ে যায়, ঠান্ডাটাও মোটামুটি ঠিকঠাকই থাকে, আর সকালবেলা উঠে তো রান্না হয়েই যায়, তো সমস্যা হয় না। তো ওই জন্য ওইটাকে বের করে নরমালে রাখবো। আর কালকে একটু মোচা করব, মোচাটা যে তোমার দাদাভাই এনেছিল তোমরা তো দেখেইছো, সেই মোচাটা অর্ধেকটা করেছি, অর্ধেকটা এখনও রয়েছে, সেই অর্ধেকটা কালকে করব। একবারে সিদ্ধ করে রেডি করে রাখা আছে, আর কালকে শুধু একটু কষিয়ে নিয়েই হয়ে যাবে। এই তো। আর ছোলাও ভিজুতে দিয়ে দিয়েছি, কারণ একটু ছোলা দিয়ে ভালো লাগে খেতে। তো এর আগের দিন তো ছোলা দিয়েই করেছিলাম, বেশ ভালো লেগেছে খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি নিজেই করেছি, নিজেই বলছি সুন্দর হয়েছে খেতে, না ভালো লেগেছে। আর তারপরে হচ্ছে কী বলে, আর বড়ি নেই, বড়ি শেষ হয়ে গেছে। তো মা সেই গত বছর বড়ি দিয়েছিল, সেই বড়ি একদিন চললো, প্রায় 1 বছরের বেশি। তো আবার মাকে দেখি, আবার এখন আর দেওয়া যাবে না, আবার সেই পুজোর পর যখন হবে, রোদ হলে তখন, মানে চড়া রোদে বড়ি দিতে হয়, তাহলে একটা রোদেই শুকিয়ে যায় এইরকম। তো চলো কতদিন কিনেই খাবো, অসুবিধে কী আছে। আর বড়ি একবারে কত খাই, একটু কদিচ কারণ হয়তো লাগে। তো যাই হোক, ওই দিয়ে করবো। আর কালকে একটু ভাবছি, তোমার দাদাভাই বলছিল একটু বেসন বড়া করে দিতে, মানে ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে দুটো বেসন বড়া করে দিলে নাকি ওটার সঙ্গে ভালো লাগে খেতে। তো এই তো হচ্ছে সব। আর বৃষ্টিতে অনবরত পড়েই যাচ্ছে, বৃষ্টির কোনো ছাড়ার কোনো লক্ষণই নেই, কোনো লক্ষণও নেই, কোনো ইয়েও নেই, তো পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে। ও পড়ে যাক, বৃষ্টির কাজ করুক, আর আমরা আমাদের কাজ করব। তো এই তো কাজ বাজ সব, এই যে মাল সব দেখেছি, এগুলো সব হয়ে আছে, এই জায়গায় এগুলো সব হয়ে আছে। আর এইগুলো ওই দেখো কিছু করেছে, এই দেখো কিছু করেছে এগুলো আলমারির পাশে। আর এই সামনেরগুলো, এই যে সামনেরগুলো, এগুলো হয়নি, এই যে এগুলো হয়নি এখনও, তো ওগুলো করবো এবার। এই তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে ভিডিওটা, তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যদি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।